অনেক শক্তিমান হাল ছেড়ে দেয়, হার মানে বহু দ্রুতগামী। জীবন যুদ্ধে জিতবে সেই, ভাববে যে জিতবো আমি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। আচ্ছা, তোমাদের আজকে কথা বলার চেষ্টা করবো, তোমাদের ডিমোটিভেট করব না, অবশ্যই তোমাদের যে সতর্ক করবো সেটা হচ্ছে যে কাদের বিশ্ববিদ্যালয়ের চান্স হয় না। তো সেই বিষয়গুলো যদি তোমার মধ্যে থাকে তাহলে কিন্তু তোমার বিশ্ববিদ্যালয়ের চান্স হবে না। কারণ হচ্ছে যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি বা যারা চান্স পেয়েছে সকলের কিন্তু একমত যে এই বিষয়গুলো যদি তোমার মধ্যে থাকে তাহলে কিন্তু তোমার চান্স হবে না। এখানে দেখো একটা লোগো দিয়েছে রাজশাহী ইউনিভার্সিটি, তুমি রাজশাহী ইউনিভার্সিটি চান্স পেতে পারো, তুমি গুচ্ছের মধ্যে চান্স পেতে পারো, তুমি হতে পারো চবিয়ান অর্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো। তো সেই বিষয়ে কিন্তু কথা বলবো। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, কারণ তোমাদের সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে। এবং কমেন্ট বক্সে দেখবা ফেসবুক পেজের লিঙ্ক, ওইখানে আমাদের সাথে কথা বলতে পারবা। আচ্ছা, আমরা যদি পরবর্তী স্লাইডে যাই তাহলে আমরা এখানে দেখতে পারবো এক নাম্বার আমরা দেখেছি কি যে অনেক পড়ে। এখন কি বলতে পারেন যে ভাই কি বলেন, এত বেশি পড়লে বিশ্ববিদ্যালয়ের চান্স হয় না? একটা কথা আছে তোমরা না, গাদা গাদা আর হচ্ছে কি সিংহ, সিংহ তাই না? গাদা আর হচ্ছে সিংহ, বনের রাজা কে? সিংহ। পরিশ্রম সবচেয়ে বেশি করে কে? গাদা। তো তোমাকে যেটা করতে হবে, যেটা মনে রাখতে হবে, তোমাকে কিন্তু স্মার্টলি পরিশ্রমটা করতে হবে। অর্থাৎ যেখান থেকে বইয়ের প্রশ্ন আসে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এক স্টুডেন্ট আছে, মনে করো জিকে বইয়ের 500টা পাতা রয়েছে, সে 500টাই পড়ে ফেলছে, পরে বলে যে ভাই আমার একটাও মন নাই। তো এরকম করলে কিন্তু হবে না। অর্থাৎ তুমি 14 ঘন্টা 15 ঘন্টা পড়তেছো কিন্তু কার্যকরী পড়া পড়তেছো না, তাহলে কিন্তু তোমার জন্য বিশ্ববিদ্যালয় না। তো তোমাকে আবারও বলতেছি অনেক পড়া যাবে না, যেগুলো পড়া দরকার সেগুলো পড়তে হবে। পরবর্তীতে কি রয়েছে আমরা যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে প্রশ্ন প্যাটার্ন বুঝে না। অর্থাৎ তুমি পড়তেছো কিন্তু প্রশ্ন প্যাটার্ন বুঝতেছো না, সেই জন্য কিন্তু তোমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না। মনে করো তুমি প্রিপারেশন নিয়েছে এক বিশ্ববিদ্যালয়, মনে করো তুমি রাজশাহীর প্রিপারেশন নিয়েছে, কিন্তু তুমি কি জাবির কি বলা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন বোঝো না, তাহলে কিন্তু তোমার হবে না। তো তোমাকে যে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিন্তু জানার জন্য তোমাকে অবশ্যই প্রশ্ন প্যাটার্ন জানতে হবে। অর্থাৎ প্রশ্ন প্যাটার্নটা কি, তার বিগত সালের 10 বছরের প্রশ্ন যদি তুমি বুঝতে পারো, 10 বছরের প্রশ্ন যদি তুমি অ্যানালাইসিস করতে পারো, তাহলে কিন্তু তুমি ওই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে নাকি সেটা নির্ভর করবে। তো তোমাকে অনেক পড়লেও হবে না, অবশ্যই পড়তে হবে স্মার্টলি, এবং প্রশ্ন প্যাটার্নটাও তোমাকে বুঝতে হবে যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও। আচ্ছা, পরবর্তী স্লাইডে যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে ধারাবাহিকতা। ভাই ধারাবাহিকতাটা কি? তুমি তোমার সময় রয়েছে 2 মাস, কিন্তু তুমি আজকে থেকে মোটিভেট হলো, বিল্লাল ভাইয়ের কথা শুনছি, আজকে থেকে একেবারে ফাটিয়ে ফেলবো, একেবারে যে আজকে থেকে 10 ঘন্টা পড়বো। আজকে 10 ঘন্টা, আজকে 16 তারিখ কত? 10 ঘন্টা। 17 তারিখ কত? 2 ঘন্টা। 18 তারিখ কত? 3 ঘন্টা। 19 তারিখ কত? পড়ি নাই। এরকম গেলে কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। তো তোমাকে যেটা করতে হবে, অবশ্যই আজকে কথা শুনছি, আজকে থেকে 8 ঘন্টা, পরবর্তীতে বাড়বে 10 ঘন্টা, কন্টিনিউ 10 ঘন্টা 10 ঘন্টা এরকম যদি থাকে তাহলে মোটামুটি তুমি ধরে রাখতে পারো তোমার জন্য বিশ্ববিদ্যালয়ের চান্স অপেক্ষা করছে। পরবর্তী স্লাইড যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখতে পারতেছি যে এক্সাম, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। বিশ্ববিদ্যালয়ে তুমি যদি চান্স পেতে চাও, তোমাকে 100% আমি বলতেছি তোমাকে এই এক্সামটা দিতে হবে। এক্সামটা কিভাবে দিতে হবে? এক্সামটা তোমাদের কয়েকটা বিষয়কে কেন্দ্র করে কথা বলে, সেটা হচ্ছে তুমি যে পড়াটা আজকে পড়তেছো সেই পড়ার উপরে কিন্তু তোমাকে এক্সাম দিতে হবে। অর্থাৎ মনে করো তুমি আজকে রাইট ফর্ম অফ ভার্ব পড়লা, তাহলে তোমাকে রাত্রের মধ্যে একটা পরীক্ষা দিতে হবে। আর সেই জন্য কিন্তু আমাদের তোমাদের জন্য এক্সাম বেস রয়েছে। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই তাহলে আমরা দেখতে পারো এটা হচ্ছে আমাদের ক্লাস বেস, অর্থাৎ বাংলা 20টি, ইংলিশ 20টি এবং জিকে 20টি, এবং এখানে 750 টাকা দিয়ে ভর্তি হলে তোমরা কিন্তু 70টি এক্সাম ফ্রি পাবে। আর শুধুমাত্র যারা এক্সাম বেসে ভর্তি হতে চাও, পরবর্তী স্লাইডে যদি যাই আমরা দেখতে পারবো। আচ্ছা, এটা তো আমাদের ক্লাসের যে রুটিনটা, এখানে যে ক্লাস হবে প্রথম টেন্স, বাংলার সমাজ এরকম হবে। আচ্ছা, পরবর্তী স্লাইড, এগুলো হচ্ছে জিকে। পরবর্তী স্লাইড আমরা এখানে দেখতে পারতেছি মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের জন্য আমাদের এক্সাম বেসটা রয়েছে। এখানে দেখো ম্যানেজমেন্ট দিয়ে শুরু হবে, অর্থাৎ ব্যবসায়ী শিক্ষার যারা রয়েছে এটা হচ্ছে ম্যানেজমেন্টের এক্সাম বেস। পরবর্তী যদি আমরা দেখি, এগুলো হচ্ছে মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য তোমরা 70টি এক্সাম দিতে পারবে মাত্র 250 টাকা। কত? 250 টাকায়। তো পরবর্তী স্লাইড যদি যাই, এখানে দেখো সকল, অর্থাৎ আমাদের জিএসটি আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য যতটুকু দরকার আমরা ততটুকু দিয়েছি, অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু কভার হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী স্লাইড আমরা যদি দেখি তাহলে আমাদের স্লাইড শেষ। তো আশা করি এগুলোর মধ্যেই তোমরা যদি রাখতে পারো, অর্থাৎ এক্সামটা দিতে পারো, তোমাদের প্রস্তুতি 100% হবে। জাস্ট তোমাদের বলবো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, তোমরা ওইখানে ভর্তি হয়ে যাও। সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।